হে এভরিওয়ান, কি অবস্থা, কি খবর সবার? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে হচ্ছে আমরা নানু বাসায় যাবো সবাই মিলে একটু ঘোরাঘুরি করার জন্য। তো আম্মুর জন্য হচ্ছে নানা নানিদের জন্য ওয়েট করতেছিলাম, আমি আর আমার ছোট বোন। তো আমরা আগেই বাইরে রেডি হয়ে বসে আছি, আম্মু আর নানানি আসবে। আর নানানি হচ্ছে আমার আম্মুর খালা আর খালু। তো আমরা সবাই মিলে হচ্ছে নানু বাসায় যাবো। এই তো আমরা নদীতে চলে আসলাম, উঠে পড়লাম সবাই নৌকায়। তো নৌকাতে চলে যাচ্ছে আর হচ্ছে আমরা গল্প করতেছি। প্রায় অনেক দিন পরে হচ্ছে নানু বাসায় যাচ্ছি। এখন আর নানু বাসায় যাওয়া হয় না, আর আগের মতো নানু বাসায় যাওয়ার যে আনন্দটা, হয়তো বা সবাই জানেন যে বড় হলে সেই আনন্দটা আর থাকে না। আর হচ্ছে বিয়ে শাদী হয়ে গেছে, সবারই তো অন্যরকম হচ্ছে মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এই তো নদীর সাথে একটু ভিডিও করে নিলাম, মানে নদীর ভিউটা এত ভালো লাগতেছিল, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার আম্মু। ছোটবেলায় নানার সাথে যখন নদী পার হতাম তখন নানা কত গল্প করতো, নদীর কত কাহিনী শোনাইতো। নানা নানি থাকতেই একটা অন্যরকম ভালোবাসা ছিল, তাই না? আজ নানা নেই, আর সেই নানার কথাগুলো শুনতে পারি না। মানুষ কখনোই চিরস্থায়ী হয় না, থেকে যায় শুধু মানুষের বলা কথাগুলোই আর তাদের স্মৃতিগুলোই। আপনজন যখন থাকে তখন তার মর্ম বুঝি না আমরা, আর হয়তোবা তার অভাবটাও বুঝতে পারি না। যখন তারা না থাকে, তারা চলে যায়, তখনই হচ্ছে তাদের অভাবটা আমরা ফিল করতে পারি, বুঝতে পারি। তো মাঝে মধ্যে প্রায়ই হচ্ছে নানার কথা খুব মনে পড়ে। নানু বাসায় গেলে তার অনেক, তাই হচ্ছে নানার আদর থেকে বঞ্চিত হয়েছি। কিছুদিন পরে নানির আদর থেকেও বঞ্চিত হব, ভাবলেই কষ্ট হয় যে আমাদের প্রিয় মানুষগুলো সারা জীবন আমাদের সাথে থাকে না। তো অনেক ইমোশনাল কথা বললাম, এখন হচ্ছে নানু বাসায় চলে আসছি। আজকে হচ্ছে বেড়াবো না, থাকবো না, আজকে বাইরেই হচ্ছে আমরা উঠানে বসে গল্প করতেছিলাম, একটু হালকা পাতলা মিষ্টি খেলাম। এখন এখান থেকে হচ্ছে আমরা আমার আরেক নানির বাসায় চলে যাবো, মানে আমার মার ফুপির বাসায় হচ্ছে আমার মার ফুপিকে দেখতে যাবে। তো মামাতো বোন, নানু, মামি যা আছে আমরা সবাই মিলে বের হয়ে চলে আসলাম হচ্ছে আমার আরেক নানির বাসায়। তো ওইখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, মানে সব কাছাকাছি। আর ওইখানে এত সুন্দর রাস্তা, এই জায়গার কি বলবো ভাই, ভিউ এত সুন্দর, শুধু হাঁটতে ইচ্ছা করে। বন্দরের রাস্তা, বন্দর কি প্রত্যেকটা গ্রামে অঞ্চলেই হচ্ছে রাস্তাঘাট খুব সুন্দর থাকে, তাই না? আমাদের ভালো লাগে। তো নানু বাসায় এখানে ছোটোবেলা আসলে কত দৌড়াদৌড়ি করতাম, কত ফুল তুলতাম, কত গল্প করতাম, অনেক স্মৃতি ছিল আমাদের নানু বাসায়, সকলেরই তো হয়তো বা থাকে। তবে আজকে সেই রাস্তাটা একদমই শূন্য মনে হলো, আর আগের স্মৃতিগুলো মনে পড়ে গেলো, তাই রাস্তায় হাঁটতেছিলাম, একটু ভিডিও করে নিলাম। আর ওরা সবাই ছিল, আমরা মামাতো বোনেরা সব একসাথে ছিলাম। আজ আমাদের মামাতো বোনেরও কয়েকজন নেই, বিয়ে শাদী হয়ে গেছে, কেউ শ্বশুর বাসায়, সবাই একসাথে হতে পারি না। তো কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখানে। আয়সা দেখে একটা ছোট্ট বিড়াল, তো আমাদের বিড়াল তো খুবই পছন্দ আমার ছোটো বোনের, তো বিড়ালটা নিয়ে একটু বসেছিলাম, একটু বিড়ালের সাথে ভিডিও নিলাম, গল্প করলাম। আর আমার আম্মু আর নানুর হচ্ছে পিছনে পড়ে গেছে, তাই তাদের জন্য ওয়েট করতেছিলাম এখানে। তো তারা আসলো, আসার পরে হচ্ছে চলে গেলাম। নানু বাসায় কোনো ভিডিও নেওয়া হয়নি, আজকের পুরো ভিডিওটাই হচ্ছে একটু একটু হালকা হালকা, মানে কোথায় গেলাম, কি করলাম না করলাম, এতটুকু ভিডিও ছিল। তো এই ফুলটা কি ফুল অবশ্যই সবাই বলবেন। আমাকে বলছিল, মানে আমি ভুলে গেছি ফুলটার নাম কি। ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে, তাই না? তো ওই ফুল হচ্ছে মামাতো ভাই গাছ থেকে নিয়ে আসছে, কোথা থেকে যেন, ওর থেকে নিয়ে আসলাম। আর এই যে এগুলো হচ্ছে কাঠমালতী ফুল, হ্যাঁ কাঠমালতী ফুল। আরেকটা হচ্ছে কাঠমালতী কলি। এগুলো কিন্তু নানু বাসায় অনেক ছিল, এখন এবার গিয়ে গাছ দেখতে পেলাম না আমরা। তো ছিল না, দুই একটা যাও ছিল, একটু ফুল ছিঁড়ে নিয়ে চলে আসলাম। মানে আগের মতো কোনো কিছুই আর পরবর্তীতে পাওয়া যায় না, দিন যত যায় তত হচ্ছে সব জিনিস চেঞ্জ হয়ে যায়। কথায় আছে না, যায় দিন ভালোই যায়, আসে দিন খারাপ আসে। তো আগের মতো আর আনন্দটাও নেই, আগের মতো জিনিসপত্রগুলো পেলাম না, যেমন ফুলের গাছগুলো আগের মতো নেই। এই ফুল কত খেলতাম নিয়ে, এখন সেই ফুল গাছগুলোও নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এখন হচ্ছে চলে যাচ্ছি সবাই বাসায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।